কাঁচা ফুলের সুবাস নেওয়া এইটা আমার কাজ। কি হলো, থামলে কেন ভাইয়া? না, তোমার যা খুশি তুমি তাই করো। টাকা লাগবে, আমার চিকিৎসা করাইতে হবে। থামলে কেন? নাও, তোমার যেটা ইচ্ছে তুমি করে নাও। আমার টাকা লাগবে, টাকা চাই আমার। এগুলো কোন কথা? এতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে, আসার কোনো খবর নাই। হ্যাঁ, 1 ঘন্টা প্রায়। আসো আজকে মাথাটা গরম হয়ে যেতেছে। হ্যাঁ, তোরা হয়ে গেল। আরেকটা বার ফোন দিই। আরে কই তুমি? আমি কতক্ষণ ওয়েট করতেছি এখানে, তাড়াতাড়ি আসো। আমি তো ওনার ওইখানে বসায় রেখে আসছি, আসো না। কত রিকোয়েস্ট করলাম, আমার কিছু টাকার দরকার, কিছু টাকার দরকার। টাকাটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি এই পর্যন্ত দাঁড়ায় রয়েছি, কোনো খবর নাই। হ্যাঁ, মনে হয় আমার টাকা দরকার, ওর না মনে হয়। স্টুপিড কথাকার। এই, তোমার এই আসার সময় হলো? হ্যাঁ, 1 ঘন্টা যাবত আমি এখানে দাঁড়িয়ে আছি। টাকাটা কি তোমার দরকার না আমার দরকার, আমি কিছুই বুঝতে পারতেছি না। আসলে ভাই একটু প্রবলেম করছিলাম তো, এজন্য লেট হয়ে গেছে। শোনো, তোমার যে প্রবলেম আছে না, আমারও কিন্তু এরকম আছে। আমি আর একটা লোককে ওখানে বসে আসছি। আচ্ছা ভাইয়া শোনেন না, আমার টাকা খুব দরকার, আমার আম্মু খুব অসুস্থ। ও, তোমার টাকার দরকার? আরে শোনো, তোমার জন্যই তো আমি একটা পার্টি রেডি রাখছি। নাইলে কি এত রাইট করে এত কষ্ট করে এখানে দাঁড়া থাকি? শোনো, আমি একটা পার্টি রেডি করছি। ওই পার্টিটার সাথে তুমি কোনো রকম খারাপ ব্যবহার করবে না। আমি করব, যেভাবে কাজ করতে হয় আমি করব। টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার আমি খালি যেভাবে কমু ওইভাবে খালি তালে তাল মিলাই যাইবা। টাকা কেমনে উঠাই দেওয়া লাগে, আমি আছি তো, কোনো চিন্তা করবো না। আচ্ছা ভাই, ঠিক আছে। শোনো, আমার সাথে চলো। জি চলো। কত বড় বাড়ি। 1 মিনিট, তোমার তো কিছু বইলেই আনলাম না। শোনো, জি বলেন। তোমার যার কাছে নিয়ে যাইতেছি সে কিন্তু অনেক টাকা পয়সা মালিক। অতএব সে কিন্তু আমার খুবই কাছের একটা বন্ধু। তুমি যদি তাকে খুশি করতে পারো, তুমি মাঝে সাঝে আইসা কিছু কুস্তি করে টাকা নিতে পারবা। অবশ্য তার বউ যখন না থাকে, আজকে তার বউ বাসায় নাই, মন খুশি মতো তার আদর্শ আর যত তুমি দিতে পারো তত তোমার লাভ হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি চেষ্টা করবো। আপনি আমাকে এত বড় একটু উপকার করছেন, এতে আমি অনেক কৃতজ্ঞ। আপনি তো জানেন ভাই, আমার একটা ভাই ছিল, সে আমাদের রেখে চলে গেছে। এখন আমি ছাড়া আমার আম্মুর আর কারো নাই দেখার মতো। এর জন্য বাধ্য হয়ে আমি এই রাস্তায় আসছি। আরে তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই করো না। শোনো, তোমার যার কাছে নিয়েছি তার টাকা পয়সা কোনো অভাব নাই, শুধু অভাব একটু ভালোবাসা। আর তার যে বউটা আছে না, আজকে বাপের বাড়ি চলে গেছে, হয়তো 2-3 দিন থাকবো। তোমার শুধু আজকের জন্য আনছি। যদি তুমি তারে ভালোবাসা সোহাগ করে আজকে মনটা জয় করতে পারো, তাইলে তুমি মাঝে মাঝে তার কাছে আইসে টাকা পয়সা নিতে পারবা। আরে টাকা পয়সা তোমার মতো মানুষই একটু খোলাই বোনার কাছ থেকে। তাছাড়া উনি আমার ঘনিষ্ঠতা বন্ধু। আমি তোমার যেভাবে বলছি তুমি সেইভাবে খালি কাজটা চালা যাও না, দেখবে টাকা টাকা টাকাই খালি, কোনো চিন্তা নাই। চলো, আসো আসো আসো। আহা, দেখছো কত সুন্দর বাড়ি। শোনো, তুমি এখানে বসো, আমি ভাইয়ের সাথে একটু মিট করে তারপরে বাইরে তোমার কাছে দিতেছি। আগে ভাইয়ের সাথে আমি একটু কথাবার্তা আদান প্রদান করে আসি নাকি? আমার না ভয় লাগতেছে। আহা, তুমি ভয় কেন পাও? আমি আছি না। তাছাড়া তুমি আমার কাছে মানে সে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। শুধু যেভাবে কইছি ভাইয়ের সাথে গেলে একটু তাল মিলাই যাও, ঠিক আছে? ঠিক আছে। আমি একটু ভাইয়ের সাথে কথা বলে আসি, থাকো। সুখেতে সুখের পাখি চলে ধিকে ধিকে আমার প্রাণে পাখি, আমি চলে এসেছি দোস্ত। আরে শালা, আসতে তো দেরি করছ কেন? হ্যাঁ, আরে শোন, আবার তো লিগা যে একখান কাঁচা মাল রেডি করেছি দোস্ত, তুই তো দেখলে কোন টাসকি খেতে গিয়া। দেখবার লাগে তো তোরে কইছি, তোর তো ভালো করে তোর তোর বাড়ি আমি আমার বউ 3 দিন হইলো বাসার বাইরে, ওরে ফিরতে আর 2-1 দিন লেট হইব। একদিন তুমি খালি খালি থাকো। দোস্ত, তো একটা কথা আছে, কে? তেমন কিছু মনে করিস না, কারণ তুই বড় মানুষ। শোন, ওইটা তো দিবি, তুই যাওয়াটার পরে আমার একটু দিয়ে দিস। শোন, বন্ধুত্বের মধ্যে কোনো বড় লোক ছোট লোক নেবে না। বন্ধু মানে বন্ধু। শোন, একটা খাবার যেমন দুইজনে ভাগ করে খাই, সেম ওইটা দামি খাবার। খাবো না? হ্যাঁ,
আরেকটা কথা শোন, কে? মায়াটা কিন্তু বিপদে পড়েছে। হ্যাঁ। মায়াটা কিন্তু একবারে অরিজিনাল, আগে কোথাও মনে হয় পরে যায় নাই। কাজে তোর লাইফ তো ধন্যবাদ দোস্ত। শোন, ভার্জিন জিনিস খাওয়া আমার আবার একটু টেনে টেনার বিষয় বুঝছো? শশাঙ্কা শোন, আই বোনে অভাবে পড়েই তো স্বভাব নষ্ট হয়। ওর দরকার টাকা, আমার দরকার লে 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 বাজা লে লে। শোন, access করে। আমি বসে আছি। হাই হাই কর কি লেট করছিস কালা ভিতরে লে। আচ্ছা দোস্ত, ওই অ্যাকাউন্ট নাম্বারটা। শোন, তুই এই ভার্চুয়াল যুগে সেই আলোকে পড়ে রয়েছ, সব বিকাশে লেনদেন হইব, নগদ থেকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই লই। আহ, না তুই চল আমার। তুই গিয়া বোঝাই লয়া, আমি একটু বস্তু দিলে আবার আগে কামবারি দিস না, সাবধানে সব কিছু লিয়া। ও লেলা মেলেলা কেচি হুয়ে ও লাইলা ও লাইলা ও লাইলা লাইলা ও লাইলা লাইলা। সর সর সর, এই তো দোস্ত লো, বসো। শোনো, যা কিছু বলার দরকার আমার বন্ধুরা আমি বলে দিছি, আমার একটু তাড়া আছে, ঠিক আছে? আমি এখন যাই। আচ্ছা, আর ঠিক কোনো রকম কোনো সমস্যা হইলে জি। নাম্বার তো আছে, একটা ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা। আসি হ্যাঁ। কি ব্যাপার, মনে হয় অনেক লজ্জা পাইতেছে। আরে শোন, এত লজ্জা পাওয়ার কিছু নাই। প্রথম প্রথম মাইয়া করে একটু এরকম লজ্জাই থাকে বেশি, সেটা বিয়ার সময় হোক কিংবা প্রেমিকার কাছে হোক, তা না হইলে এরকম বুঝতেই তো পারছো। এই লাইনে যখন নাইমাই গেছো আর আয়াই পড়ছো, এত ঘুমটা দিয়ে থেকে লাভ নাই। বন্ধু আমার ঠিকই কইছে, জিনিস আসলে ঝাক্কাস। তোমার ব্যাক সাইড দেখেই ভালো লাগতেছে। কাঁচা ফুলের সুবাস নেওয়া, এইটা আমার কাম। বলছি এতক্ষণ সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা কয়ে যাতে তুমি শুধু ফেসটা ওদিকেই ঘুরে রাখছো, আর এইদিকে ঘোরো, তোমার চাঁদের মতো মুখখান দেখি ঘোরো। কি হলো, থামলে কেন? সোমনা বোন আমার, তুই এখানে? হ্যাঁ ভাইয়া, আমি। তুই এখানে কি করে এলি? তুমি বুঝতে পারছো না কি করে এসেছি এখানে? তার মানে আমার এই বন্ধু জানোয়ারটা তোকে এখানে নিয়ে আসছে। থামলে কেন ভাইয়া? তোমার যেটা নেওয়ার নাও। তুই কি বলছিস? তুই আমার বোন, তুই কি ভুলে গেছিস তুই আমার বোন? আমি না, আমি তোমার বোন না। আমি যদি তোমার বোন হতাম, আমাদেরকে এইভাবে তুমি রেখে চলে আসতে পারতে না ভাইয়া। আমরা যে কিভাবে দিন পার করতেছি সেটা আমরা ভালো জানি। মা খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা লাগবে। আজকে আমি এই পথে আসছি শুধু মার জন্য। তুমি তো আমাদেরকে কোনো খোঁজ খবর কিছুই রাখো নাই। তুই কি বলছিস? হ্যাঁ ভাইয়া, আমি সত্যি বলতেছি, আজকে আমি এই পথে আসছি শুধু মার চিকিৎসার টাকার জন্য। নেন নেন, থেমে গেলে চলবে না। আপনার যা ইচ্ছা আপনি করে নেন। সোমনা তুই কি করছিস? আমি তোর ভাই। না না, আপনি আমার ভাই না। আমার টাকা লাগবে, আপনার যা ইচ্ছা আপনি করে নেন। চুপ কর বোন, আর বলিস না। আমি এতটাই অপরাধী যে তোর কথাগুলো আর সহ্য করতে পারতেছি না বোন। চুপ কর। তাই বলে তুই এই রাস্তা বেছে নিবি? কি করবো ভাইয়া, জানো অনেক জায়গায় গেছি, অনেক গার্মেন্টসে গেছি, কেউ আমাকে একটা চাকরি দেয় নাই। অনেকের কাছে টাকা চাইছি, কেউ আমাকে একটা টাকা দিয়ে সাহায্য করে নাই। কি করতাম আমি বলো? এই ঢাকার শহরে কি আছে যে আমাকে, আমার মাকে দেখবে? কেউ নাই তো আমাদের। জানো ভাইয়া, আজকে 3 দিন ধরে আমি কিছু না খাওয়া, আমার মাও কিছু খায় নাই এখন পর্যন্ত। তার ওষুধও শেষ হয়ে গেছে। আমরা যে কতটা অভাবে আছি সেটা উপরওয়ালা জানে।
তোমাকে বলে বোঝাইতে পারবো না ভাই, আমরা কি হালে দিন যাপন করছি। আর বলিস না বোন, আর বলিস না, আমাকে আর কষ্ট দিস না। আমি যে অপরাধ করছি তোদেরকে দূরে রেখে, সেটা সেটা বলার অযোগ্য আমি। বিশ্বাস কর, আমি আমি আর কোনো কষ্ট দেবো না। আমি সব দুঃখ দূর করে দেবো। সত্যি বলতেছো ভাইয়া? সব দুঃখ দূর করে দেবো। আমি 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 তোকে আবার লেখাপড়ার সুযোগ করবো। তুই আবার লেখাপড়া করবি, হ্যাঁ ডাক্তার ভাইয়া। করবি, মা চিকিৎসা করাবো, তোকে ভালো জায়গায় নিয়ে দেবো। সব দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার। এই ভাইটাকে একটা সুযোগ দেবো, একটা সুযোগ দিয়ে ভালো হবো। চল চল, তুই মার কাছে চল চল। ভাইয়া, শুনেছি তুমি নাকি বিয়ে করেছো, ভাবি কোথায়? ওই কান্নাগিরির কথা আর বলবি না। কেন ভাইয়া, কি হয়েছে? ওর মোহমায়ের পরে তো আমি আমি তোর মতো চাঁদে টুকরো বোনটাকে ভুলেছিলাম। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, সেই মাকে ছেড়ে আমি দূরে রয়েছি। ওই সব নষ্টের মোর। আমি আমি ওর ব্যবস্থা পরে করবো। আগে চল, মাকে সুস্থ করি। চল বোন চল।